নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিজেতা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 9 নম্বর সেটে। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই বলেছি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সংকলিত অভিজ্ঞান শকুন্তলম থেকে। 2 ইলিয়াসের বৃদ্ধাশ্রী নাম ছিল শ্যাম শ্যামাঙ্গী। 3 দাম গল্পের কথকের নাম সুকুমার। 4 খেয়া কবিতায় নদী কিসের প্রতীক? উত্তর হবে জীবনের। 5 আবহমান শব্দের প্রকৃত অর্থ চিরন্তর। 6 উর্দু ভাষার একজন শ্রেষ্ঠ কবি হলেন ইকবাল। 7 গান্ধীজির শিষ্যাদের মধ্যে অন্যতমা ও অগ্রগণ্যা উত্তর হবে মিস নওয়াল। পরের প্রশ্ন, যারা দরিদ্র, যারা নিরক্ষর তাদের কথা ভুলিস না উক্তিটির বক্তা হলেন ত্রিপুরেশ্বর শঙ্কু। 9 আর্গাসের আসল নাম দোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো। পরের প্রশ্ন, চলন্তিকাটা টেনে বার করতে গিয়ে চলন্তিকাটা হলো অভিধান। 11 কেন্দ্রীয় স্বরধ্বনি হলো আ। 12 স্বরভুক্তির অপর নাম বিপ্রকর্ষ। 13 স্বগত সন্ধি বিচ্ছেদ হলো সযোগত। 14 সংস্কৃত ভাষায় উপসর্গের সংখ্যা 20টি। 15 প্রত্যয়ের কাজ হলো নতুন শব্দ তৈরি করা। 16 পেন্নাম শব্দটি হলো অর্ধ তৎসম শব্দ। 17 কোন শব্দটি যোগরূঢ় শব্দে ব্যবহৃত হয়? উত্তর হবে জলদ। 18 পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এখানে যেন হলো সাদৃশ্য সূচক অব্যয়। এরপরে চলে যাই 2 দাগের কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 মালা কেহ কিনিল না বলার কারণ কি? কারণ প্রবল ঝড় বৃষ্টিতে যে রথের মেলা শুরু হয়েছিল সেই রথের মেলা ভেঙে যায়। পরের প্রশ্ন, চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়? নাকের ওপরে কপালের মাঝে যখন সে উত্তেজিত হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, আকাশের 7টি তারা ওঠার সময় কবি কোথায় বসে থাকেন? উত্তরটি হবে কবি ঘাসে বসে থাকেন। 2-4 ভাঙার গান কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর হবে ভাঙার গান থেকে। 2-5 হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়? উত্তর হবে প্রেমচাঁদকে। 6 হিমালয় দর্শন কার লেখা? বেগম রোকেয়া। 2-7 ধীবর কোথা থেকে শকুন্তলার আংটি পেয়েছিল? উত্তর হবে রুই মাছের পেট থেকে। 2-8 লিঙ্গুয়াগ্রাফের কাজ কি? ভাষার ইংরাজি অনুবাদ। 2-9 প্রফেসর শঙ্কু কোন গাড়ি নিয়ে আর্গাসকে তাড়া করেছিল? কালো মার্সেডিজ। এরপরে 10 দাগে আছে প্রফেসর শঙ্কুর চাকরের নাম কি? প্রহ্লাদ। 11 দাগ রাখিয়া গেলেন রেখে, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসৃত হয়েছে? তো হবে অভিশ্রুতি। 2-12 অক্ষর এবং বর্ণের মধ্যে তফাৎ কি? ভাষার ধ্বনিকে লিখিত রূপদানের জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। অন্যদিকে অল্প প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। তারপর আছে পাগল ছাড়াও পাগলামি করে লোকে। প্রত্যয় সম্পূর্ণ শব্দটি বেছে নিয়ে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। তো হবে পাগল যোগ আমি হবে পাগলামি। তারপরে দেখো আছে যৌগিক ক্রিয়া কিভাবে গঠিত হয়। একের অধিক ক্রিয়া নিয়ে তৈরি বলে একে যৌগিক ক্রিয়া বলে। যেমন অমল একাই সব খেয়ে ফেললো, এখানে একটি অসমাপিকা খেয়ে এবং আরেকটি সমাপিকা ফেললো ক্রিয়া আছে।
পরের প্রশ্ন দেখো, সর্বনাম পদ কেন আমরা ব্যবহার করি বিশেষ্য পদের পুনরাবৃত্তি এড়াতে? পরে আছে তদ্ভব শব্দ কাকে বলে? যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য থেকে জন্মলাভ করে প্রাকৃত ও অপভ্রংশের স্তরের মধ্য দিয়ে ক্রমবিবর্তনের মাধ্যমে বাংলায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে, যেমন কাজ যোগের কজ যোগের কাজ। পরের প্রশ্ন দেখো, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তরটি হবে 7টি। 18 একটি ভবিষ্যৎকালের অনুগার উদাহরণ দাও। রবে মন দিয়ে লেখাপড়া করবে। তাহলে চলো তোমাদের 9 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। আবারও পরের সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।